2025-এ এসে আধারই সব, এটা আপনিও জানেন, আমিও জানি। লক আনলক, আধারের বায়োমেট্রিক লক আনলক আপনার সুরক্ষার জন্য করা হয়েছে। কিন্তু আপনার সুরক্ষার জন্য করা একটা ফিচার্স কিভাবে আপনাদের সমস্যায় ফেলছে আপনাদের কমেন্ট সেকশন থেকে আমরা বুঝতে পারি। আর আমাদের ভিডিও দেখে আপনি শেয়ার করলে, যদি মনে হয় গুরুত্বপূর্ণ ভিডিও, তাহলে অন্য অনেকে জানতে পারবে। আর সেই সমস্যার সমাধান কী হবে আমরা সেটাও খানিকটা বলার চেষ্টা করব। ডিপার্টমেন্ট নিশ্চয়ই মিনিমাম অ্যাক্সেস আর ম্যাক্সিমাম অ্যাক্সেস কিছু ডিপার্টমেন্টকে দিয়ে থাকে। অ্যাজ এ সিটিজেন আপনার কাছে মিনিমাম অ্যাক্সেস দেওয়া থাকে, কিন্তু আপনাকে সার্ভিস প্রোভাইড করে এরকম কিছু কোম্পানি, সেটা মোবাইলের সিম কোম্পানি হোক বা আধার বায়োমেট্রিক আপডেট হোক, তাদের কাছে আরও কিছু অ্যাক্সেস নিশ্চয়ই দিয়ে রাখে। ভ্যালিডেট করার পরে ডিপার্টমেন্টগুলোর কাজ হবে সিটিজেন যেন অসুবিধায় না পড়ে, সমস্যার সম্মুখীন না হয়, সেটা দেখা। সেটা কি আদৌ দেখা হচ্ছে? আপনার ভিডিওটি স্কিপ না করে দেখুন। টোটাল ডিটেলসে আলোচনা করব ডিপার্টমেন্টের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধেও। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখুন। প্রথমে আপনার করা একটা কমেন্টস, স্যার আমিও আধার কার্ড, ইউআইডিআই এবং বায়োমেট্রিক লক করেছি, এখন কিছুতে ওটিপি আসছে না, নতুন করে ভিআইডি জেনারেট হচ্ছে না, পুরনো ভিআইডি যেটা আইভিআরে করে আনছি ওটা এক্সপায়ার বলছে, আমি কিছুতেই আনলক করতে পারছি না। এই যে মোবাইল আপনার কাছে রয়েছে কিন্তু ওটিপি আসছে না, এই দোষটা কার? আধার সার্ভার নাকি মোবাইল সার্ভিস প্রোভাইডার কোম্পানির? রিচার্জ নিশ্চয়ই আপনার কাছে আছে এবং অন্যান্য ওটিপি আসছে। যদি এরকমটা হয়ে থাকে তাহলে আধার ডিপার্টমেন্টকে কমপ্লেন করার পরে তাদের সার্ভারের কোনো বাগস বা যদি কোনো ইস্যু থেকে থাকে সলিউশন করা উচিত। বাকি অন্যদেরও মেসেজ যাচ্ছে আর আপনার কাছে মেসেজ আসছে না, এটা বলে আধার ডিপার্টমেন্ট কিন্তু তাদের টেকনিক্যাল ফল্ট এড়াতে পারে না। একজনেরও যদি সমস্যা হয় সেটাও সমস্যা, সমাধান করার দায়িত্ব ডিপার্টমেন্টের। যেমনটা আমাদের পোর্টালে সবার রিচার্জ হচ্ছে, আপনার হচ্ছে না, তো সেটাও একটা সমস্যা। যদি না হয়ে থাকে, ফেচ হচ্ছে না, রিচার্জ হচ্ছে না, তাহলে সমাধান করার দায়িত্ব আমাদের। এখানে আধার ডিপার্টমেন্টকে এই দায়িত্ব নিতে হবে আর আপনাকে এনশিওর করতে হবে যে আপনার মোবাইলে এসএমএস আসার জন্য পর্যাপ্ত রিচার্জ আছে। আর তা নাহলে মোবাইল কোম্পানিকেও আপনি কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো কিছু ডিএনডি করা আছে কিনা, অন্য কিছু করা আছে কিনা, আপনাকে দেখতে হবে। এক্ষেত্রে আর একটা পথ বলে রাখি, যদি আপনার মোবাইল নাম্বার হারিয়ে গিয়ে থাকে, অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, সেই মোবাইল হারিয়ে গেল, এটা আপনার দোষ নয়, কিন্তু সুরক্ষিত রাখা আপনার দায়িত্ব ছিল, কারণ ওর মধ্যে আধার বায়োমেট্রিক লক করা রয়েছে। আনলক করতে হলে ওটিপি দরকার। এখন ওটিপি আনতে গেলে সেই সিম দরকার, ওই সিমে ওটিপি ছাড়া আধার সেন্টারে গিয়েও আপনি বায়োমেট্রিক দিয়ে কাজ করতে পারছেন না, কারণ সেখানেও বলছে লক করা রয়েছে। তো আমার কথা হচ্ছে ডিপার্টমেন্টের একটা ম্যাক্সিমাম অ্যাক্সেস তো সে আধার এনরোলমেন্ট সেন্টারগুলোকে দেওয়া উচিত। আমি ইউসিএল এর কথা বলছি না, পার্মানেন্ট আধার এনরোলমেন্ট সেন্টার যেখানে সম্পূর্ণ কাজ হয়, তাদের তো একটা ম্যাক্সিমাম অ্যাক্সেস দেওয়া উচিত। যে মোবাইল নাম্বার হারিয়ে গেছে তার যদি পুলিশের কমপ্লেন কপি থাকে বা যার আধার সে তার সমস্ত ডিটেলস নিয়ে যাচ্ছে, তাহলে অফলাইন যে আধার ডেটা, আধার নাম্বার দিয়ে চেক করে বায়োমেট্রিক আনলক করা যায়। সে তো আর বাইরের থেকে করছে না, এই অ্যাক্সেসটা তো আধার ডিপার্টমেন্টকে দেওয়া যেতেই পারে। এটা হয়ে গেল। যদি আধার ডিপার্টমেন্ট বলে না সুরক্ষার কারণে এটা সম্ভব নয় সবার জন্য, তাহলে মোবাইল কোম্পানিগুলোকে এরকম অ্যাক্সেস দেওয়া যাক। যদি কাস্টমার, ভালো করে শুনুন, যদি কাস্টমার আপনার মোবাইল নাম্বার হারিয়ে গেছে আর মোবাইল সিমটা আপনার নামে ছিল, যদি অন্যের নামে থাকে আপনি ইল্লিগাল কাজ করছিলেন, তো সেই সিম পাওয়ার যোগ্যতা আর আপনার নেই, তো আপনি এবার অন্য রাস্তা বা বিশাল কিছু করে আধার ডিপার্টমেন্টের মাধ্যমে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ইমেল করে স্পেশাল পারমিশন নিয়ে আপনাকে হয়তো করতে হবে, না হলে লক আনলক করা অসম্ভব। যদি কিনা আধারের এখন শুধু মোবাইল ওটিপির মাধ্যমে লক আনলক হয়, যদি ইন ফিউচারে ইমেলেও আসে, যদিও সুরক্ষার জন্য হয়তো এখনও আনা হয়নি, আমার মতে আনা উচিত, কারণ ইমেলও আপনার দায়িত্ব, আপনাকে সুরক্ষিত রাখতে হবে, তাহলে কিন্তু ইমেলে ওটিপি এনেও সেটা করা সম্ভব। আর যদি ইমেল আসার আগে মোবাইল কোম্পানির কাছে কি এই অ্যাক্সেসটা দেওয়া যেতে পারে না? কাস্টমার তার ডকুমেন্টস, সেলফ ডকুমেন্টস সমস্ত কিছু নিয়ে গিয়ে, পুলিশের এফআইআর কপি বা জিডি কপি নিয়ে গিয়ে দোকানদারকে বলে বা স্টোরে গিয়ে বলে, এয়ারটেল, ভোডাফোন, জিও, যে আমার ডিজিটাল কেওয়াইসি করে, ইলেকট্রনিক ইকেওয়াইসি না, বোঝাতে পারছি বন্ধুরা, ইলেকট্রনিক ইকেওয়াইসি না, ডিজিটাল কেওয়াইসি করে ম্যানুয়াল প্রসেসে আমার ডকুমেন্টস ফর্মটা আপলোড করা হোক। আধার ডিপার্টমেন্ট বা ফোন কোম্পানি, মানে সিম কোম্পানি, এয়ারটেল, ভোডাফোন, জিও, এদের কাছে একটু অ্যাক্সেস আধার ডিপার্টমেন্ট দিতেই পারে, যে ওই আধার নাম্বার দিয়ে ওই মোবাইল কোম্পানির দেখার অধিকার দেয়া যে ওই মানুষটারই ওই আধার কিনা, ভেরিফিকেশন। তাহলে অফলাইন ভেরিফাই মোবাইল কোম্পানি করে 3-4 দিন লাগুক না, সিমটা চলে আসুক, আর সিমটা এলেই তাহলে আবার ওটিপি চলে আসবে। তাহলে আধার ডিপার্টমেন্টের অনেক সমস্যার সমাধান হয়ে গেল এই একটা অ্যাক্সেস দেওয়ার জন্য। সেটা কি ডিপার্টমেন্ট ভাবছে? যদি না ভেবে থাকে, ভাবার অনুরোধ রইল। আর এটা ভাববে যখনই আপনি ভিডিও দেখে ভিডিওটাকে শেয়ার করবেন, ডিপার্টমেন্ট পর্যন্ত পৌঁছাবেন, ট্যাগ করবেন,
ট্যাগ করবেন আধার ডিপার্টমেন্টকে, মোবাইল কোম্পানিকে আমাদের এই ভিডিওগুলো, কোনো অসুবিধা নেই। আমার তো তখন খারাপ লাগে যখন আপনাদের জন্য ভিডিও বানাই অথচ টেলিগ্রাম চ্যানেলের সাবস্ক্রাইবার কমছে, ইউটিউব ভিডিওর সাবস্ক্রাইবার কমছে। তার মানে কি আপনারা কি চান? আপনাদের সচেতন না করি, আপনাদের জন্য ভিডিও না বানায়, আপনাদেরকে পেছন থেকে পুশ করার জন্য, শুধুমাত্র হাওয়া ভরার জন্য, এটা খেলুন ওটা খেলুন এইভাবে ইনকাম করুন, শুধু পেছন থেকে হাওয়া ভরে যায়। হয়তো ইন ফিউচারে বাধ্য হয়ে সেরকম ভিডিও বানাতে বাধ্য হব, যেখানে আপনাদেরকে সচেতন করার দরকার আছে বলে মনে করবো না, যদি এরকম ডিমোটিভেট আপনারা করতে থাকেন। আর যদি মোটিভেট করেন অবশ্যই আপনাদেরকে সচেতন করা রাখার চেষ্টা আমরা করব। আর একটা কমেন্টস পড়ি, আপনার ভিডিও আমি দেখি, ভালো করে দেখেছি, আপনার আন্তরিকতায় আমার সুন্দর লাগে। একটা কথা মনে হচ্ছে, যদি ব্যাংকের মতো লকড আধার ওটিপি মোবাইলের ফোনের সাথে ইমেল পাঠানো হয়, এটাও আপনাদের, এই যে আমি খানিকটা আগে আলোচনা করলাম না, আপনাদের কমেন্টসের থেকেই কিন্তু আসা। আপনারা কমেন্টস করেন কোশ্চেন, আবার আপনাদের কমেন্টসের উত্তরও থেকে যায়। যখন মনে হয় তা নিয়ে একটা ভিডিও বানানো উচিত, তখন আপনাদের সামনে আজ যেমন এসেছি সেরকম আসি আমরা, ইন ফিউচারেও আসবো। আপনারা মোটিভেট করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ভিডিওটাকে শেয়ার করুন, ডিপার্টমেন্ট পর্যন্ত পৌঁছান। আর যদি ব্যাংকিং ফিনটেক লাইনে সুন্দর কনসালটেন্সির সাথে, ডেডিকেটেড সাপোর্টের সাথে কাজ করতে হয় সমস্যা সমাধানের সাথে সাথে, তাহলে অবশ্যই আপনি আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলকে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, ভিডিও ডেসক্রিপশানে থাকবে সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস, যোগাযোগ করুন। আর সিটিজেন হিসাবে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টস করুন বা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ করবেন। সিটিজেন হিসাবে কোনো সমস্যা হয়েছে সেটা শোনানোর জন্য কল করার প্রথমেই দরকার নেই। আবার বলছি, কলিং সাপোর্ট অনলি আমাদের টিম মেম্বারদের জন্য, যারা আমাদের কাছে আইডি বা পোর্টাল একটা ভালো প্ল্যানে এসে কিনে আমাদের সাথে কাজ করছে। কলিং সাপোর্ট সিটিজেনদের জন্য যদি আমাদের দিতে হয় তাহলে সেটা সম্ভব নয়, আর আমরা এটা ওপেন ভিডিওতে বলে দিই। হোয়াটসঅ্যাপ করবেন, কমেন্টস করবেন, তার জবাব পেয়ে যাবেন। যদি মনে হয় যে আপনার ওই সমস্যা নিয়ে কথা বলা উচিত, আপনাকে কল করতে বলা হবে বা আমরা কল করে নেব, তাই না? আপনারা সকলে যদি কল করেন আর আমি কল অ্যাটেন্ড না করলে আপনারা খারাপ ভাববেন না, সেই জন্য আমি মানা করে দিচ্ছি যে সিটিজেনদের সমস্যা শোনার জন্য আমাদের কলিং ফ্যাসিলিটিস নেই। আমাদের কলিং ফ্যাসিলিটিস অনলি আমাদের টিম মেম্বারদের জন্য, যারা আমাদের সাথে জুড়ে কাজ করেন। সেটা সাপোর্টে হতে পারে, আমাদের আইডি হতে পারে, কোনো পোর্টালে হতে পারে, বা নিজের পোর্টাল নিয়ে। অবশ্যই যোগাযোগ করবেন। এখন ভালো অফার চলছে আমাদের finsoft.co.in এর সাথে সাথে ডিজিনেক্সট পে আবার নতুন একটা পোর্টাল নতুন ইন্টারফেসের সাথে আসতে চলেছে। প্রথমের লুকটা প্রায় একই ধরনের হবে আমাদের অ্যাট্রাকশনের জন্য, তারপরে ভেতরে গিয়ে সফটওয়্যারটা টোটাল আলাদা। আশা করব আপনারা আরও এগিয়ে এসে আমাদের সাথে কাজ করবেন, আরও এগিয়ে এসে কমেন্টস করবেন এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবো, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন। আর আধারের এই সমস্যাটা মোবাইল কোম্পানি এবং আধার ডিপার্টমেন্ট নিজেদের মধ্যে আলোচনা করে আপনার যেন সমস্যা না হয়, সিকিউরিটির দিকে মন রেখে, সিকিউরিটির দিকে নজর রেখে, সুরক্ষার দিকে নজর রেখে যেন আপনাদের সমস্যা না হয়, এটা কিন্তু আধার ডিপার্টমেন্ট আর মোবাইল সিম কোম্পানিগুলোর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে সমস্যার সমাধান করা উচিত। এটা আমার মনে হয়েছে, তাই আমি ভিডিওতে বললাম। আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশন অবশ্যই বলবেন। আপনাদের কমেন্টসের আশায় আমরা থাকবো।